আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, মহান আল্লাহর অশেষ দয়ায় আশা করি আমরা সবাই ভালো আছি। আজকের বিষয় হচ্ছে আয়না নিয়ে যে গুজব, সেই আয়নার ব্যাপারে আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সে বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। মানব সমাজে বহুল ব্যবহৃত একটি জিনিস আয়না, যাতে মানুষ তার নিজের প্রতিচ্ছবি দেখতে পারে। ফলে নিজের সাজসজ্জায় কোনো ত্রুটি থাকলে তা ঠিক করে নিতে পারে। আয়না মানুষের বাহ্যিক ত্রুটি ধরিয়ে দিতে সাহায্য করে। এজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুমিনকে অন্য মুমিনের আয়না বলে আখ্যা দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুমিন অপর মুমিনের জন্য আয়নাস্বরূপ, এবং এক মুমিন অপর মুমিনের ভাই, তারা একে অপরের ক্ষতি করা হতে রক্ষা করে, তার অনুপস্থিতিতে তাকে রক্ষা করে। আবু দাউদ। আমাদের সমাজে একটি কথা রয়েছে যে ভাঙা আয়না দেখলে কুলক্ষণ হয়, কিন্তু হাদিস শরীফে এসেছে পেঁচা অশুভ নয়, ছোঁয়াচে রোগ বলতে কিছু নেই, কোনো জিনিস অশুভ ও লক্ষণ বা হওয়া এগুলো ভিত্তিহীন। আবু দাউদ। সেহেতু আমরা বুঝতে পারলাম ভাঙা আয়না দেখলেও আমাদের কোনো সমস্যা হবে না। দর্শক, আমরা এখন জানব রাতের বেলা আয়না দেখলে কি হয়। আয়না দেখা নিয়ে হাদিস শরীফে এসেছে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন রাতের বেলা আয়না দেখবে অথবা যে কোনো সময় যখন তোমরা আয়নার সামনে যাবে, তখন তোমরা অবশ্যই এই দোয়াটি পড়বে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা হাসানতা খালকি ফা আহসিন খুলুকি সুবহানাল্লাহ। এই দোয়াটি অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমার চেহারাকে সুন্দর করে দিন এবং এই চেহারার সাথে আমার চরিত্রকেও সুন্দর করে দিন সুবহানাল্লাহ, আমার আখলাককেও সুন্দর করে দিন সুবহানাল্লাহ। এত সুন্দর একটি দোয়া আমরা অবশ্যই যেন সবাই আয়নার সামনে দাঁড়িয়ে পড়ি। প্রিয় দর্শক, অন্য এক হাদিসে রয়েছে যে জিনরা রাতের বেলা আয়নাতে অবস্থান করে, এমনকি জিনেরা বাথরুমে সর্বসময় অবস্থান করে। এর জন্য আমাদের সকলের উচিত হবে রাতের বেলা কখনো বাথরুম ব্যবহারের প্রয়োজনীয়তা পড়লে অবশ্যই বাথরুমে যাওয়ার দোয়াটি আমরা পড়ে নেব। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অথবা এই দোয়াটি যদি আপনি না পড়তে পারেন বা না জানেন, সেক্ষেত্রে আপনি পড়তে পারেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পরে ঢুকলেও ঢুকার দোয়ার ফজিলাত হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আমরা তাহলে বুঝতে পারলাম যে রাতে আয়না দেখলে দুষ্ট জিনরাও আপনাকে সমস্যা করতে পারে। যাদের সমস্যা করেছে তারাই শুধু বুঝে যে এরা কতটা ভয়ঙ্কর। সেহেতু আমরা অবশ্যই যারা রাতে আয়না দেখব তারা এই দোয়াটি, আয়না দেখার দোয়াটি অবশ্যই পড়ে মুখস্থ করে নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।